ইসরাইল যখন ফিলিস্তিনের মাটি দখল করে তখন থেকেই মুসলিম ব্রাদারহুড বলছিল যে এটা মুসলমানদের ভূমি, এখানে মুসলমানরাই থাকবে। তাদের কথার প্রমাণও তারা রাখছিল। ১৯৪৮ সালে মিশর থেকে যোদ্ধা পাঠাইছিল ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য। তাদের এই লড়াই কখনোই থামে নাই। ১৯৮৭ সালে তারা হামাসকে প্রতিষ্ঠা করছে। আর এই হামাসই আজও গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়তেছে। ফিলিস্তিনের একেবারে পাশের মুসলিম দেশটাই কিন্তু জর্দান, যেখানে একসময় হামাস আর ব্রাদারহুড সামাজিক কাজ করত শান্তিপূর্ণভাবে। কিন্তু ১৯৯৯ সালে বর্তমান বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় বসেই হামাসকে বের করে দেয়। আস্তে আস্তে ব্রাদারহুডকেও নিষিদ্ধ করে ফেলে। কিন্তু এই ব্রাদারহুড কখনোই বাদশার বিরুদ্ধে কিছু বলে নাই। এমনকি আরব বসন্তের সময়ও বাদশার বিরুদ্ধে যায় নাই। তবুও বাদশাহ আবদুল্লাহ এমন একটা সময় তাদেরকে নিষিদ্ধ করলো, ঠিক যখন ইসরায়েল পশ্চিম তীর গিলে ফেলতেছে। অথচ জেরুজালেম রক্ষার দায়িত্ব ছিল জর্দানের, কিন্তু বর্তমান বাদশাহ নীরব। আল আকসায় যারা প্রতিরোধ গড়ে তুলছিল, বাদশাহ এবার তাদেরকেই পুরাপুরি নিষিদ্ধ করে দিল, শুধু আমেরিকাকে খুশি করতে। ফলাফল কি তাহলে? আজকে জর্দানের অবস্থান স্পষ্টভাবে ইসরায়েল আমেরিকার পাশে।